মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি ব্লকের বিডি অফিসে 4 দফা দাবিতে ডেপুটেশন জমা দিল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া অর্থাৎ এসডিপিআই। বৃহস্পতিবার সাগরদিঘি ব্লক আধিকারিকের কাছে এই স্মারকলিপি প্রদান করা হয়। মূল দাবিগুলির মধ্যে ছিল বাংলার বাড়ি প্রকল্পের স্বচ্ছতা, প্রকৃত উপভোক্তাদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা, লক্ষ্মীর ভাণ্ডারে গরিব ও যোগ্য মহিলারা যাতে এই প্রকল্পের সুবিধা পান তা নিশ্চিত করা, বার্ধক্য ভাতা ব্লকের বঞ্চিত প্রবীণদের অবিলম্বে ভাতার আওতায় আনতে হবে, বিধবা ভাতা যে সমস্ত বিধবা মহিলারা ভাতা থেকে বঞ্চিত তাদের আবেদন দ্রুত মঞ্জুর করতে হবে। ডেপুটেশন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসডিপিআই নেতা রাহুল আমিন ক্ষোভ উগরে দেন। তিনি অভিযোগ করেন, বাংলার বাড়ি প্রকল্পে স্বজন পোষণ চলছে, যারা প্রকৃত ঘর পাওয়ার যোগ্য তালিকায় তাদের নাম কাটা যাচ্ছে, অথচ যাদের প্রয়োজন নেই তারা ঘর পাচ্ছে। ব্লক প্রশাসনকে অবিলম্বে এই বিষয়ে নজর দিতে হবে। তিনি আরও জানান যে এলাকার বহু প্রবীণ মানুষ এবং বিধবা মহিলারা সরকারি ভাতা থেকে বঞ্চিত হয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন। প্রশাসনের কাছে দাবি জানানো হয়েছে যাতে দ্রুত এই সমস্যার সমাধান করা হয়। রাহুল আমিন স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, আজকের এই 4 দফা দাবি যদি দ্রুত কার্যকর না হয় তবে আগামী দিনে সাগরদিঘি ব্লকে বৃহত্তর আন্দোলনে নামবে এসডিপিআই। সেখানে আমরা দাবি করলাম যে আপনি স্পটে এসে তদন্ত করুন, ওনার বাড়ি যান, বাড়ি গিয়ে তদন্ত করুন, ফিল্ডে নামুন, এটা আমরা বললাম। এবং বললাম দ্বিতীয় যে হাজার হাজার মানুষ আপনারা দেখছেন, অনেক প্রবীণ মানুষ যারা এসেছেন আজকে, আমরা শুধু প্রতিনিধি ডেপুটেশন এসেছি, আমরা অনেক মানুষকে ডাকিনি। হাজার হাজার মানুষ সাগরদিঘিতে আছে যাদের 70-80 বছর 90 বছর বয়স, তাদের এখনো ভাতা হচ্ছে না। আমরা 4 দফা নিয়ে সাগরদিঘির যে উন্নয়ন আধিকারিক ওনার কাছে আমরা এসেছিলাম সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে। আমরা আমাদের প্রথম যে দাবি সেটা হলো যে যোগ্য যে প্রাপক আবাসের, সে আবাস যোজনার যে যোগ্য প্রাপক, সে আবাস যোজনার যোগ্য প্রাপকরা বঞ্চিত হয়েছে। এটা আমরা আমাদের বিডিও সাহেবকে আমরা বললাম এবং বললাম এটা যে আপনি সরজমিনে গিয়ে তদন্ত করুন এবং উনিকে যে জিজ্ঞেস করুন কে কি বলেছে সেটা না, এবং অফিস থেকে কৃত্রিম উপায়ে আপনি নাম কাটতে পারেন না, ওনাকে যে জিজ্ঞেস করুন। ওনার কথা হলো যে রাজ্যে দিদি নাকি কেটেছে, রাজ্যের শাসকই নাকি কেটেছে, এটা এবার কাটবে কেন? আমরা এটা বললাম, তাহলে কি রাজ্য সরকারের টাকা কম পড়েছে না আগামী দিনে ভোটে খরচ করার জন্য এই গরিব মানুষদের টাকা কেটে খরচ ভোট প্রচার করবে? এটা আমরা বললাম এবং এর উত্তর আমরা চেয়েলাম যে আপনি আমাদের মাধ্যম, আপনি আমাদের উন্নয়ন আধিকারিক। আমরা এটা এর জন্যই এসেছিলাম। আমরা আজকে আমাদের প্রতিনিধি ডেপুটেশন নিয়ে এসেছি এবং যে মানুষগুলো যোগ্য প্রাপক সে মানুষগুলো এসেছে আমাদের সঙ্গে দাঁড়িয়ে আছে এবং বিডিওর সামনে ওনারাকে দাঁড় করেছি, বিডিও সাহেবের সঙ্গে আউমাউ করে চিৎকার করে কান্না করেছে এবং তার সঙ্গে সঙ্গে তার ভাতাটা প্রায় 85 বছর 95 বছর 70 বছরের উপরের সেই মানুষটা ভাতাটা পাচ্ছে না, 3 বছর থেকে বন্ধ আছে। সেই মানুষটা ভিডিওর সামনে কথা বলেছে। আমাদের শেষ দাবি হলো যদি এই দাবি দেওয়া গেল না মানে তাহলে আগামী দিনে আমরা সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া কি করতে পারি সেটা প্রশাসনিক লেভেলে জানে। আগামী দিনে বৃহত্তম আন্দোলন নামবো যেটা পিপিলিকা পাস করতে পারবে না।